4 ইনিংসের টেস্টে 2 ইনিংসেই 1048 রান। যখন আধুনিক যুগে টেস্ট ক্রিকেট 700 কিংবা 800 রানেই গুটিয়ে যায়, তখন নর্থ সাউন্ডে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ লড়ছে রানযুদ্ধে। টেস্ট ক্রিকেট ইতিহাসে সেই ম্যাচের কথা মনে আছে নিশ্চয়ই। 1997 সালে শ্রীলঙ্কা এক ইনিংসেই করেছিল 952 রান, যেই ইনিংস আজও টেস্ট ক্রিকেটের এক ইনিংসের সর্বোচ্চ রানের বিশ্ব রেকর্ড। আজ থেকে 10 বছর আগেও যেখানে টেস্টে কষ্টার্জিত ড্রকেও একটা বীরত্বের ফলাফল হিসেবে দেখা হতো, সেই পরিবেশ এখন বদলে গেছে। তবে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা ফের ফিরিয়ে আনলো সেই একই আবহ। লাহিরু উদারার 188 রানের ইনিংসের জবাবে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপের সেঞ্চুরি ও জাস্টিন গ্রিপসের 180 রানের ইনিংস। আর তাতেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে দেখা মিলল 21 বছরের ব্যবধানে সেরা ব্যাটিংয়ের দৃশ্য। সিরিজের প্রথম ম্যাচে আমির জাঙ্গু 233 রান ও রোশন চেজের 194 রানের ইনিংসের সামনে শ্রীলঙ্কা ইনিংস ব্যবধানে হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে লাহিরু উদার হৃদয়ে শুরু করেন ব্যাটিং। 248 বল টিকে করেন 188 রানের ক্যারিয়ার সেরা ইনিংস ও প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। এরপর শ্রীলঙ্কা কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস ও সোনাল দিনুসার 3 অর্ধশতকে পৌঁছে যায় 549 রানে। ততক্ষণে রানের চাপে পড়া ওয়েস্ট ইন্ডিজও পনটা করেই বসে, জবাবটা দিতে হবে পাল্টা। অতঃপর তাই হলো। জন ক্যাম্পবেলের 72 রানের ইনিংসে ভিত্তি তৈরি হয়ে গেলে দাঁড়িয়ে যান শাই হোপ ও জাস্টিন গ্রিপস। এই জুটিতেই আসে 242 রান। শাই হোপ 112 রানে হন আউট, যেটা তার শেষ 5 টেস্টে তৃতীয় সেঞ্চুরির কীর্তি। তবে জাস্টিন গ্রিপস উইকেটে আটকে যান 18 মতন। তাকে আউট করতে যখন পাগল প্রায় লঙ্কান বোলাররা, অতঃপর 325 বলে লড়াই শেষে তাকে ফেরাতে পারেন প্রবোধ জয়সূরিয়া। গ্রিপস ফেরেন 180 রানের ইনিংস খেলেই, যেটা তার তৃতীয় সেঞ্চুরির কীর্তি। এর আগেরটা ছিল ডাবল সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে। আর যেই জুটিতে ফর করে ওয়েস্ট ইন্ডিজ পৌঁছে যায় 499 রানের ইনিংসে, আর সেই সাথে ওয়েস্ট ইন্ডিজ ফিরিয়ে আনে পুরনো সাফল্যের গল্পটাই। এটাই দলটার 21 বছরের মধ্যে সেরা ব্যাটিংয়ের কীর্তি। সিরিজের প্রথম টেস্টে আমির জাঙ্গু 233, রোশন চেজের 194 রান। দ্বিতীয় টেস্টেও শাই হোপ ও জাস্টিন গ্রিপসের 2 গুরুত্বপূর্ণ সেঞ্চুরি। এর আগে সবশেষ 2005 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ঘটাতে পেরেছিল যেই কীর্তি, সেবার এক সিরিজে ক্রিস গেইল করেছিলেন 317 রান, ওয়াবেল হাইন্স 213, চন্দরপল 203 ও ব্রায়ান লারা করেছিলেন 2টি অসাধারণ সেঞ্চুরি। মজার বিষয় হলো, ওই সিরিজে মোট 14টি সেঞ্চুরি আসলেও দক্ষিণ আফ্রিকা সিরিজটি 2-0 ব্যবধানে জিতে নেয়। দুই দলের প্রথম ইনিংস শেষ হতেই 1048 রান তৈরি হয়ে যায়। আর সেই সাথে ফিরে আসে টেস্টের পুরনো দিনের গল্পগুলো, যে সময় বোলারদের সেশনের পর সেশন খেটে যেতে হতো অসহায়ের মতন ব্যাটারদের সামনে, যে সময় ড্র ছিল একটা কষ্টার্জিত সম্মানের ফলাফল। নর্থ সাউন্ড টেস্টের এই ম্যাচও ড্রয়ের পথে এগোচ্ছে, যদি না পঞ্চম দিনে না ঘটে বসে নাটকীয় কোনো মুহূর্ত। আর এমনটা হলে ওয়েস্ট ইন্ডিজ সাফল্যের নতুন পালক যুক্ত করে বিরল সিরিজ জয়ে লেখাবে নাম।